हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल स्टाडी उइथ ईशानी आबगारी कन्स्टेबल मेन्स एग्जामेर आज 33तम इंग्लिश क्लास आज के क्लासे सिनोनिम एवं एंटोनिम निये आलोचना करब। तोमरा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो, भालो लागले लाइक करो और चैनेले नतून हये थाकले सबस्क्राइब करो। ओके, आरेकटा कथा बोलबो, आबगारी कन्स्टेबलेर जे इंग्रेजी क्लासगुलो आमी प्रतिदिन दिচ্ছি तार प्लेलिस्ट लिंक डेस्क्रिप्शन बक्से देওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে পারো। এছাড়াও আমার চ্যানেলে কিছু ইংরেজি ক্লাস করানো হয়েছে, সেগুলোর লিংক সেখানে দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নিও। ওকে, চলো আজকে দেখে নিই সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো। প্রথমেই যে শব্দটা আছে সেটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, প্রথমে আমরা সিনোনিম দেখব, 10টা সিনোনিম, তারপর আমরা 10টা অ্যান্টোনিম দেখব, ঠিক আছে। प्रथम शब्द হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সের সিনোনিম কি? চারটে অপশন আছে, দেখো, ইনডিফারেন্স, সিম্প্যাথি, রেসপেক্ট, ফ্ল্যাটারি। আচ্ছা, এখানে একটা কথা বলবো, এখানে তোমরা মনে করে নেবে না যে ডেফার থেকে ডিফারেন্স শব্দটা এসেছে। ডেফার আর ডিফারেন্স এই দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি দুটো শব্দ নিয়েই তোমাদের বলবো। আগে আমি ডিফারেন্সটা নিয়ে বলছি। ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা, রেসপেক্ট, ঠিক আছে, সারেন্ডার। আর এর অ্যান্টোনিম হয়ে যায় হচ্ছে ডিসরেসপেক্ট। তো আমাদের তো সিনোনিম বার করতে বলেছে, তার ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে রেসপেক্ট। তো রেসপেক্ট তোমরা যেহেতু জানো সেহেতু আমি আর লিখলাম না। এবার আমরা চারটে অপশন দেখব। ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, আনকনসার্ন। ইনডিফারেন্স হচ্ছে আনকনসার্ন, CERN। ওকে, বা অ্যাপ্যাথেটিক, APATHETIC। তোমরা যদি মনে করো যে লিখবে তো লিখে নিতে পারো, আমি প্রত্যেকটা বানান বলে দেবো। আমি হয়তো নিজে লিখে দিতে পারছি না, আমি স্পেলিংগুলো বলে দেবো, তোমরা কাগজ কলম নিয়ে বসো। ওকে, তাহলে ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, যার সিনোনিম বা অন্য অর্থ হচ্ছে আনকনসার্ন বা অ্যাপ্যাথেটিক। অ্যাপ্যাথেটিক বানান হচ্ছে APATHETIC। ওকে, সিম্প্যাথি। সিম্প্যাথি মানে আমরা সবাই জানি সহানুভূতি। রেসপেক্ট মানে আমরা জানি শ্রদ্ধা। আর ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি শব্দের অর্থ হচ্ছে চাটুবাক্য, অ্যাডিউলেশন। একটা ভালো ওয়ার্ড আছে সাইকোফ্যান্সি। তারপরে আরেকটা শব্দ আছে ব্ল্যান্ডিশমেন্ট। সবগুলোর মানে হচ্ছে চাটুবাক্য, খোশামেদ, মোসাহেবি। তাহলে আমি একটা লিখে দিচ্ছি, অ্যাডুলেশন, ADULATION। ফ্ল্যাটারি মানে অ্যাডুলেশন। আর একটা হচ্ছে সাইকোফ্যান্সি। সাইকোফ্যান্সি বানানটা হচ্ছে SYCOPHANCY, সাইকোফ্যান্সি। আর একটা শব্দ হচ্ছে ব্ল্যান্ডিশমেন্ট। বানানটা বলে দিচ্ছি, BLANDISMENT, BLANDISMENT। এর মানেও খোশামেদ, খোশামোদ বা মোসাহেবি বা চাটুবাক্য, ঠিক আছে। তাহলে ডিফারেন্স মানে আমরা জানলাম কি রেসপেক্ট। এর সিনোনিম বার করতে বলেছে, দেখো অপশন সিতে আছে রেসপেক্ট, তাহলে অপশন সি হয়ে যাবে সিনোনিম। ওকে, এবার আমরা ডিফার শব্দটা জানবো। ডিফার, আচ্ছা এগুলো মুছে দিলাম, ঠিক আছে। ডিফার শব্দটা জানবো। ডিফার মানে কি? তোমরা অনেক সময় ভেবে নেবে যে ডিফার থেকে ডিফারেন্স এসছে, কিন্তু ডিফার আর ডিফারেন্সের মধ্যে অনেক পার্থক্য। এই ডিফার শব্দের অর্থ হচ্ছে মুলতুবি, ডিলে, পোস্টপোন, ডিলে, স্থগিত রাখা, পোস্টপোন, এক্সটেন্ড, লিঙ্গার। আর একটা ফ্রেজাল ভার্ব হয় পুট অফ। পুট অফ মানেও ডিফার, মানে ডিলে করা, ঠিক আছে। তাহলে ডেফার আর ডিফারেন্স মানে দুটোর পার্থক্য আছে, বোঝা গেল। ডেফার মানে হচ্ছে মুলতুবি আর ডিফারেন্স কথা হচ্ছে রেসপেক্ট করা। ওকে, তাহলে ডিফারেন্স শব্দের সিনোনিম হয়ে যাবে রেসপেক্ট, অপশন সি। ওকে, এরপর আমরা 2 নম্বর দেখব। 2 নম্বরে আছে হচ্ছে সেন্সিওর। সেন্সিওর মানে হচ্ছে অনুযোগ, দোষ দেওয়া, ক্রিটিসাইজ, ব্লেম, অ্যাবিউজ। ব্লেম, অ্যাবিউজ বা ক্রিটিসাইজ করা, এটা হচ্ছে সেন্সিওরের মানে। চারটে অপশন দেখো, অ্যাপ্রিসিয়েট, ব্লেম, ক্রিটিসাইজ, অ্যাবিউজ।
আচ্ছা, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে তারিফ করা, অ্যাডমায়ার, বা প্রশংসা করা, প্রেইজ, PRAISE, বা ভ্যালু দেওয়া কাউকে, VALUE। ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, ডিনাউন্স, কমেন্ট করা, ডিফেম। আর অ্যাবিউজ মানে তো অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার, গালাগালি, মিসবিহেভিয়ার, মিসকন্ডাক্ট। ঠিক আছে, তাহলে সেন্সিওর শব্দের অর্থ হচ্ছে অনুযোগ দেওয়া বা দোষ দেওয়া, তাহলে ক্রিটিসাইজ হচ্ছে সমালোচনা করা, তাহলে সেন্সিওরের সিনোনিম কি হয়ে যাবে? ক্রিটিসাইজ। অপশন সি। ঠিক আছে, 3 নম্বর আমরা দেখে নেব। মোমেন্টাস শব্দের অর্থ হচ্ছে ইম্পর্ট্যান্ট, সিগনিফিকেন্ট। আর হচ্ছে ইম্পর্ট্যান্ট আমি লিখলাম না, কিন্তু দেখো অপশনে কিন্তু আমরা ইম্পর্ট্যান্ট পেয়েছি। আর অপশনে কি আছে? টেম্পোরারি আছে, ফ্লিটিং আছে, আর মনুমেন্টাল আছে। তাহলে ইম্পর্ট্যান্ট শব্দের অর্থ আমরা জানি, টেম্পোরারি শব্দের অর্থ আমরা জানি ক্ষণস্থায়ী, ফ্লিটিং মানে হচ্ছে দ্রুতগামী, নিম্বেল। প্রত্যেকটা শব্দের আমাদের কিন্তু মানে বোঝা দরকার। আর মনুমেন্টাল মানে হচ্ছে স্মারক। হ্যাঁ, মনুমেন্টাল হচ্ছে স্মারক। তাহলে মোমেন্টাস শব্দের অর্থ আমরা কি বললাম? সিগনিফিকেন্ট বললাম, আর একটি ইম্পর্ট্যান্ট বলেছি, আর অপশনেও আছে ইম্পর্ট্যান্ট। তাহলে মোমেন্টাস শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন এ, ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর দেখব। অ্যামিকেবল, AMI, এই শব্দটা রিলেটেড টু ফ্রেন্ড। ঠিক আছে, AMI যেখানেই পাবে এই শব্দটা রিলেটেড টু ফ্রেন্ড। অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি। এটা ওয়াই। আচ্ছা, অপশনে দেখো পয়জনাস মানে কি? বিষাক্ত, করাপ্টেড। ফ্রেন্ডলি মানে আমরা জানি বন্ধুত্বপূর্ণ, আর অ্যামিকেবল তো আমরা ওয়ার্ডে পেয়েছি, আর আমরা বললাম একটু আগে যে অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ডলি। আচ্ছা, আনকাইন্ডনেস মানে হচ্ছে নির্দয়। হ্যাঁ, ব্রুটালিটি, BRU, ব্রুটালিটি। আর হার্টনিং হচ্ছে উৎসাহ দেওয়া বা এনকারেজ। ঠিক আছে, অ্যামিকেবল শব্দের অর্থ ফ্রেন্ডলি, অপশনে আছে ফ্রেন্ডলি, তাহলে অ্যামিকেবল শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন বি, ফ্রেন্ডলি। 5 নম্বর আমরা দেখে নেব। ফিডিলিটি শব্দের সিনোনিম 4টে অপশন আছে: অ্যাফেকশন, অ্যালিজেন্স, অ্যাকুরেসি, লয়্যালটি। ফিডিলিটি শব্দের অর্থ কি? ফিডিলিটি শব্দের অর্থ হচ্ছে আনুগত্য, বিশ্বস্ততা, ট্রাস্ট। হ্যাঁ, অ্যাফেকশন শব্দ, আচ্ছা, ফিডিলিটি হচ্ছে ট্রাস্ট। অ্যাফেকশন শব্দের অর্থ অনুরাগ, ভালোবাসা, লাভ, ফন্ডনেস, অ্যাটাচমেন্ট। একটা লিখে দিলাম, ফন্ডনেস, NESS। আচ্ছা, অ্যালিজিয়ান্স শব্দের অর্থ হচ্ছে ট্রাস্ট। ফেথফুলনেস। আর অ্যাকুরেসি শব্দের অর্থ হচ্ছে এক্স্যাক্টনেস। তারপর আছে দেখো লয়্যালটি শব্দের অর্থ হচ্ছে ট্রাস্ট।
তবে এখানে একটু পার্থক্য আছে। এই অ্যালিজিয়েন্স মানে যে ট্রাস্ট, এই ট্রাস্ট হচ্ছে ফেথফুলনেস ফর কান্ট্রি। অ্যালিজিয়েন্স মানে ট্রাস্ট, তবে ফেথফুলনেস হচ্ছে ফর কান্ট্রি। আর লয়্যালটি মানে ট্রাস্ট, এই ট্রাস্ট হচ্ছে ফর এভরি রিলেশনশিপ, সব কিছুর জন্যই বিশ্বস্ততা, আর এটা শুধু দেশের জন্য। তাহলে আমরা কি পেলাম? ফিডিলিটি। ফিডিলিটি মানে হচ্ছে ট্রাস্ট ফর এভরিথিং, লয়্যালটি হচ্ছে ট্রাস্ট ফর এভরিথিং। তাহলে এই শব্দের, ফিডিলিটি শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, লয়্যালটি। ঠিক আছে, এটা মনে রাখবে। অ্যালিজিয়েন্স মানেও ট্রাস্ট, তবে সেটা একমাত্র দেশের জন্য, ফেথফুলনেস ফর কান্ট্রি। কিন্তু ফিডিলিটি এবং লয়্যালটি এটা হচ্ছে ফর এভরি রিলেশনশিপ, ফর এভরিথিং। ঠিক আছে, পরবর্তী 6 নম্বর দেখে নেব। অ্যাপোজিট, APPOSITE, অপোজিট পড়ো না, অ্যাপোজিট, কারণ অপোজিট ও দিয়ে, এটা হচ্ছে এ দিয়ে। অ্যাপোজিট শব্দের সিনোনিম 4টে অপশন দেখো, কন্ট্রারি, বিটার, অ্যাপ্রোপ্রিয়েট আর মিসলিডিং। তাহলে আমাদের জানতে হবে অ্যাপোজিট শব্দের অর্থ কী। অ্যাপোজিট শব্দের অর্থ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, প্রপার, অ্যাকুরেট, অ্যাপ্ট। আমি একটা লিখে দিলাম অ্যাপ্ট, অ্যাপ্ট মানে যথোপযুক্ত, আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, লিখলাম না, অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখো। আচ্ছা, কন্ট্রারি, কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত। কনভার্স, ইনভার্স, অপোজড, প্রত্যেকটার একটা করেই লিখে দেবো, আর বাদ বাকিগুলো মুখে বলবো। আচ্ছা, কনভার্স, ইনভার্স, INVERSE, অপোজড, OPPOSED। ঠিক আছে, বিটার, বিটার মানে হচ্ছে তিক্ত, কষ্টদায়ক, পেইনফুল, ইনহিউম্যান, পেইনফুল, PAINFUL। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ। কনক্রিট, অ্যাপোজিট, মিসলিডিং, মিসলিডিং মানে ঠকানো, পাজল, কনফিউজ। তাহলে আমাদের বলেছে অ্যাপোজিট শব্দের অর্থ বার করতে, সিনোনিম। তো অ্যাপোজিট শব্দের সিনোনিম আমরা কি বললাম? অ্যাপ্ট বলেছি, অ্যাপ্রোপ্রিয়েটও বলেছি। দেখো অপশন সিতে আছে অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে অ্যাপোজিট শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন সি, অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট। এবার আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। অ্যান্টিপ্যাথি, প্যাথি ইজ রিলেটেড টু ফিলিং। যে কোনো, যেখানেই তোমরা দেখি প্যাথি, তবে এটা কিন্তু সেই হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি নয়। হ্যাঁ, PATHY, প্যাথি, প্যাথি ইজ রিলেটেড টু ফিলিং। সেটা অ্যান্টিপ্যাথি হতে পারে, সিম্প্যাথি হতে পারে, টেলিপ্যাথি হতে পারে। সিম্প্যাথি তো সহানুভূতি জানো, আর টেলিপ্যাথি হচ্ছে ফার ফিলিং, মানে তুমি অনেক দূরে আছো কিন্তু তোমার সম্পর্কে একটা অনুভূতি হচ্ছে যে তুমি সুস্থ আছো না তুমি অসুস্থ আছো, এটা হচ্ছে টেলিপ্যাথি, দূরে থেকেও অনুভব করা যায়। আচ্ছা, অ্যান্টিপ্যাথি মানে শব্দের সিনোনিম আমাদের দেখতে হবে। 4টে অপশন দিয়েছে দেখো, ডিসঅনেস্টি, ডিস্টারবেন্স, ডিমনস্ট্রেশন আর ডিসলাইক। অ্যান্টিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষ, এনভি, প্রেজুডিস। এনভি লিখে দিলাম একটা, এনভি, প্রেজুডিস, PREJUDICE, সম্ভব হলে লিখে নাও। ডিসঅনেস্টি, ডিসঅনেস্টি মানে তো আমরা জানি অসাধুতা, ব্যাডনেস, ফ্রড, FRAUD। এরপরে আছে ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স মানে কি? ঝামেলা, ডিসঅর্ডার, ক্যাওস, ট্রাবল, মিসঅ্যাপ। মিসঅ্যাপ লিখে দিলাম। আরেকবার সিনোনিমগুলো বলে, HAP, হ্যাঁ, আরেকবার সিনোনিমগুলো বলে দিচ্ছি। ডিস্টারবেন্সের সিনোনিম হচ্ছে ডিসঅর্ডার, ক্যাওস, ট্রাবল, মিসঅ্যাপ। ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন, বাহ্যিক প্রকাশ, অ্যাকমপ্লিশমেন্ট। অ্যাকমপ্লিশমেন্ট, PLISHMENT। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। ডিসলাইক, ডিসলাইক মানে হচ্ছে ঘৃণা, এনমিটি। MITY। তাহলে আমরা অ্যান্টিপ্যাথি মানেও দেখলাম যে বিদ্বেষ, ঘৃণা, এনভি, আর ডিসলাইক মানেও হচ্ছে বিদ্বেষ, ঘৃণা, এনমিটি। তাহলে অ্যান্টিপ্যাথি শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন ডি। ওকে,
আমি পেজটা ক্লিন করে আরেকবার লিখে দিচ্ছি, অপশন ডি। এবার আমরা দেখে নেব 8 নম্বর। ইলিসিট। ইলিসিট মানে হচ্ছে অবৈধ, ইল্লিগাল। ইল্লিগাল, ILLIGAL, ইল্লিগাল। প্রহিবিটেড, ফরবিডেন। প্রহিবিটেড বানান বলে দিই, PROHIBITED। আর একটা হচ্ছে ফরবিডেন, FORBIDDEN। ঠিক আছে। ইমরাল। ইমরাল হচ্ছে অসাধু, এভিল, ব্যাড, ফেইথলেস মানে বিশ্বাসহীন, ফেইথলেস। ইল্লিগাল। ইল্লিগাল আমরা পেলাম, আচ্ছা ইল্লিগাল ILLE হবে, ঠিক আছে। ইল্লিগাল হচ্ছে অবৈধ, ইলিসিট। প্রহিবিটেড, ফরবিডেন। আচ্ছা ইনএলিজিবল। ইনএলিজিবল কথাটার মানে হচ্ছে যা যোগ্য নয়, অযোগ্য, ডিসকোয়ালিফাইড, আনফিটিং। আনফিটিং, TTING। আচ্ছা ইলেজিবল মানে হচ্ছে অস্পষ্ট, যার হাতের লেখা পড়া যায় না, অবস্কিওর, ডিম, যার হাতের লেখা পড়া যায় না, অস্পষ্ট, ডিম। ঠিক আছে। তাহলে এই যে ইলিসিট শব্দের অর্থ আমরা কি বললাম, ইল্লিগাল। আর ইল্লিগাল পেয়ে গেছি অপশন বিতে, তাহলে ইলিসিট শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন বি, ইল্লিগাল। ওকে, অপশন বি। এবার আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন। ফ্লেয়ার, FLAIR। ফ্লেয়ার শব্দের সিনোনিম, 4টে অপশন, ট্যালেন্ট, টেন্ডেন্সি, বায়াস আর নিড। ফ্লেয়ার শব্দের অর্থ কি জানো, বিচার বুদ্ধি, ট্যালেন্ট। প্রুডেন্স, PRUDENCE। প্রুডেন্স। ট্যালেন্ট, ট্যালেন্ট মানে প্রতিভা, জিনিয়াস। টেন্ডেন্সি মানে প্রবণতা, ঝোঁক, বায়াস বা অ্যাপটিটিউড বা প্রপেনসিটি। আর আবার দেখো বায়াস পেয়েছি, বায়াস মানে হচ্ছে পক্ষপাত, টেন্ডেন্সি, প্রেফারেন্স। আর নিড হলো প্রয়োজন, নেসেসিটি, রিকোয়ারমেন্ট। নেসেসিটি, রিকোয়ারমেন্ট বানান তোমরা জানো, তাই আর লিখলাম না আমি। তাহলে ফ্লেয়ার শব্দের অর্থ হচ্ছে ট্যালেন্ট, আমরা অপশন এতেও পেয়েছি ট্যালেন্ট, তাহলে ফ্লেয়ার শব্দ সিনোনিম হয়ে যাবে অপশন এ, ট্যালেন্ট। ওকে, ট্যালেন্ট, অপশন এ। পরবর্তী 10 নম্বর আমরা দেখে নেব। কনগ্রেগেশন। কনগ্রেগেশন শব্দের সিনোনিম, কনসেন্ট্রেশন, মিটিং, ডিসকাশন আর জাজমেন্ট। আচ্ছা কনগ্রেগেশন মানে হচ্ছে ধর্মসভা, সোসাইটি, কনভেনশন বা হচ্ছে রিলিজিয়াস গ্যাদারিং। ঠিক আছে, রিলিজিয়াস গ্যাদারিং। আমি শুধু কনভেনশনটা লিখে দিলাম, কনভেনশন, CONVENTION। কনগ্রেগেশন মানে হচ্ছে রিলিজিয়াস গ্যাদারিং। তাহলে দেখো কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে হচ্ছে একাগ্রতা, ইন্টেন্টনেস, INTENTNESS, ইন্টেন্টনেস। মিটিং, মিটিং মানে কি সাক্ষাৎ, সম্মেলন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। ডিসকাশন মানে সমালোচনা, ডিসকাশন মানে আলোচনা, কনভারসেশন, ডিবেট, আর্গুমেন্ট, ডিবেট। ডিসকাশন মানে হচ্ছে কনভারসেশন, ডিবেট, আর্গুমেন্ট, আলোচনা। আর হচ্ছে জাজমেন্ট, জাজমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিচার, মীমাংসা, ডিসিশন, প্রোনাউন্সমেন্ট। ঠিক আছে। তাহলে কনগ্রেগেশন ধর্মসভা, সোসাইটি, তাহলে কি হবে, মিটিং, অপশন বি। মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ, সম্মেলন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, অপশন বি। তাহলে কনগ্রেগেশন শব্দের সিনোনিম হয়ে যাবে মিটিং, অপশন বি। এই হলো আমাদের 10টা সিনোনিম। এবার আমরা দেখব অ্যান্টোনিম। ওকে, প্রথমেই আছে হচ্ছে অল্টারকেশন। অল্টারকেশন শব্দের অ্যান্টোনিম বার করতে হবে, এক্সপ্লেনেশন, চ্যালেঞ্জ, কম্প্রোমাইজ, অপোজিশন।
অল্টারকেশন মানে কি? অল্টারকেশন মানে হচ্ছে ঝগড়া, বিবাদ, কোয়ারেল, ফাইট। আর একটা সুন্দর ওয়ার্ড আছে ফিউড। ফিউড লিখে দিলাম। এই ওয়ার্ডটা তোমরা হয়তো জানো না, FEUD, ফিউড। ফিউড মানে ঝগড়া, বিবাদ, কোয়ারেল, ফাইট। ওকে। এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন। কম্প্রোমাইজ। চ্যালেঞ্জ মানে হচ্ছে আহ্বান করা, দাবি করা, অ্যাপিল করা, APPEAL। কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ মানে হচ্ছে মিটমাট করা, সমঝোতা করা, এগ্রিমেন্ট। ঠিক আছে, এগ্রিমেন্ট। অপোজিশন হচ্ছে বিরোধী দল, প্রতিপক্ষ, এনিমি, অপোনেন্ট, OPPONENT, অপোনেন্ট। তাহলে অল্টারকেশন মানে হচ্ছে ঝগড়া, বাদ বিতণ্ডা করা, আর কম্প্রোমাইজ মানে হচ্ছে মিটমাট করা। তাহলে এটা তো আমাদের অ্যান্টোনিম করতে বলেছে, তাহলে অল্টারকেশন শব্দে অ্যান্টোনিম হয়ে যাবে অপশন সি, কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ। ঠিক আছে, 2 নম্বর দেখে নেব আমরা। প্যাসিফাই। প্যাসিফাই শব্দের অ্যান্টোনিম। তোমরা কিন্তু ভুল করে আবার সিনোনিম ভেবে নিও না, সিনোনিমের থেকে বেরিয়ে আসো, এগুলো অ্যান্টোনিম হচ্ছে। প্যাসিফাই শব্দের অ্যান্টোনিম হচ্ছে 4টে ওয়ার্ড দিয়েছে দেখো, থ্রেটেন, চ্যালেঞ্জ, কোয়ারেল আর এনরেজ। তাহলে আমাদের জানতে হবে প্যাসিফাই শব্দের অর্থ কী। প্যাসিফাই শব্দের অর্থ হচ্ছে শান্ত করা, ঠান্ডা করা, কুল ডাউন, কাম, CALM মানে শান্ত করা। আর একটা হচ্ছে কনসোল মানে সান্ত্বনা দেওয়া, CONSOLE। ঠিক আছে। থ্রেটেন। থ্রেটেন মানে হচ্ছে হুমকি দেওয়া, ভয় দেখানো, ফ্রাইটেন, FRIGHTEN। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে আহ্বান করা, দাবি করা, অ্যাপিল করা, আগেরটাতেই বললাম, APPEAL। কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়া, অল্টারকেশন। একটা শব্দ একটু আগেই পড়লাম, ফিউড, FEUD, ফিউড। আচ্ছা, এনরেজ। এনরেজ মানে হচ্ছে রাগানো। ইনফিউরিয়েট। ইনফিউরিয়েট, INFURIATE, ইনফিউরিয়েট, INFURIATE। তাহলে প্যাসিফাই মানে শান্ত করা, আর এনরেজ মানে রাগানো, ইনফিউরিয়েট। তাহলে প্যাসিফাই শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি, এনরেজ। 3 নম্বর আমরা দেখব ইলিসিট। ইলিসিট শব্দের অ্যান্টোনিম লিবারেল, ইন্টেলিজেন্ট, লফুল, ক্লিয়ার। মানেগুলো আমরা জেনে নিই। ইলিসিট শব্দের অর্থ হচ্ছে অবৈধ, ইল্লিগাল, ফরবিডেন, প্রহিবিটেড। একটা লিখে দিচ্ছি, ইল্লিগাল, একটু আগেও লিখেছিলাম ইল্লিগাল। লিবারেল শব্দের অর্থ হচ্ছে উদার, নবেল, ক্যাথলিক, ওপেন মাইন্ডেড। নবেল লিখে দিলাম, NOBLE। আরেকবার বলে দিচ্ছি, নবেল, ক্যাথলিক, CATHOLIC, ক্যাথলিক, ওপেন মাইন্ডেড। ঠিক আছে। ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। বুদ্ধিমানের সিনোনিম কতগুলো বলছি দেখো, ক্লেভার, ট্রিকি, TRICKY, ট্যালেন্টেড, কানিং, ওয়াইজ। কানিং মানেও হচ্ছে ইন্টেলিজেন্ট, কানিং লিখে দিলাম, CANNING। তাহলে ইন্টেলিজেন্ট শব্দে কতগুলো সিনোনিম বললাম দেখো, ক্লেভার, ট্রিকি, ট্যালেন্টেড, কানিং, ওয়াইজ, WISE, ওয়াইজ মানে জ্ঞানী। লফুল। লফুল শব্দের অর্থ হচ্ছে বৈধ, লিগাল, জুডিশিয়াল। আচ্ছা, ক্লিয়ার শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, ক্লিন, ডিস্টিংক্ট, ট্রান্সপারেন্ট, ক্লিন। তাহলে ইলিসিট যদি ইল্লিগাল হয়, লফুল হচ্ছে লিগাল, তাহলে ইল্লিগালের অ্যান্টোনিম লিগাল হয়ে যাবে। তাহলে ইলিসিট শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন সি, লফুল। ঠিক আছে। চার নম্বর আমরা দেখে নেব লোকাসিয়াস। লোকাসিয়াস শব্দে অ্যান্টোনিম বার করতে হবে, টকেটিভ, ট্যাসিটান, ডিফিডেন্ট আর ব্যাশফুল। তাহলে আমরা জানবো এবারে যে লোকাসিয়াস শব্দের অর্থ কী। লোকাসিয়াস শব্দের অর্থ হচ্ছে বাচাল, যে বেশি কথা বলে, বাকপটু, পলিগ্লট।
POLYGLOT। পলিগট শব্দ আরেকটা মানে আছে যে দুটো ভাষার অধিক কথা বলতে পারে, ঠিক আছে, তাকেও পলিগ্লট বলা হয়। টকেটিভ শব্দের অর্থ হচ্ছে বাচাল। তাহলে লোকাসিয়া শব্দের অর্থও বাচাল, টকেটিভ শব্দের অর্থও বাচাল, কিন্তু আমাদের সিনোনিম বার করতে দেয়নি, অ্যান্টোনিম বার করতে বলেছে। তাহলে টকেটিভ শব্দে আরেকটা সিনোনিম বলে দিই, গসিপি, GOSSIPY। আচ্ছা, ট্যাসিটান। ট্যাসিটান শব্দের অর্থ হচ্ছে স্বল্পভাষী। লোকাসিয়াস হচ্ছে বেশি কথা বলে, আর ট্যাসিটান হচ্ছে স্বল্পভাষী, রেটিসেন্ট, RETICENT, রেটিসেন্ট, সাইলেন্ট, চুপচাপ থাকে। আচ্ছা, ডিফিডেন্ট শব্দের অর্থ হচ্ছে আত্মবিশ্বাসহীন, ঠিক আছে, ফেথলেস, আত্মবিশ্বাসহীন। ব্যাশফুল হচ্ছে লাজুক, শাই, SHY, ব্যাশফুল হচ্ছে শাই। তাহলে লোকাসিয়াস হয়ে গেল যে বাচাল, বাকপটু, আর ট্যাসিটান হচ্ছে স্বল্পভাষী। তাহলে লোকাসিয়াস শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন বি, ট্যাসিটান, অপশন বি। 5 নম্বর আমরা দেখব ইনটেলিজিবল। ইনটেলিজিবল শব্দের অ্যান্টোনিম 4টে ওয়ার্ড, ডাল, ফুলিশ, ম্যানেজেবল, কনফিউজড। আমাদের জানতে হবে ইনটেলিজিবল শব্দের অর্থ কী। ইনটেলিজিবল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিগম্য, যা সহজেই বোঝা যায়, কম্প্রিহেনসিভ, COMPREHENSIVE, কম্প্রিহেনসিভ, ঠিক আছে, মানে যা সহজেই বোঝা যায়। তাহলে তার উল্টোটা কীরকম হবে জানো? যা সহজেই বোঝা যায় না, এরকম। আচ্ছা, এবার আমরা অপশন দেখব। ডাল। ডাল মানে হচ্ছে নিস্তেজ, ঘোলা, ফিবল, ডিম। ডিম মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে। ফুলিশ। ফুলিশ শব্দের অর্থ হচ্ছে বোকা, এমটি হেডেড, মানে মাথা ফাঁকা, কিছু নেই মাথায়। সিলি, ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, একটা লিখে দিলাম, সিলি, SILLY। ম্যানেজেবল। ম্যানেজেবল মানে হচ্ছে পরিচালনীয়, দমনীয়, কন্ট্রোলেবল, CONTROLLABLE, কন্ট্রোলেবল, ম্যানেজেবল। কনফিউজড হচ্ছে যা সহজে বোঝা যায় না, বিভ্রান্ত, ক্যাওটিক, ক্যাওটিক। তাহলে আমরা ইনটেলিজিবল শব্দের মানেতে আমরা কি দেখলাম? যা সহজেই বোঝা যায়। কনফিউজড হচ্ছে যা সহজেই বোঝা যায় না। তাহলে ইনটেলিজিবল শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি, কনফিউজড, অপশন ডি, ঠিক আছে। ছ নম্বর আমরা দেখে নেব। স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন শব্দের অ্যান্টোনিম বার করতে হবে। 4টে অপশন, ডিফিডেন্ট, হোপলেস, সিনিক্যাল আর মোরুস। আচ্ছা, স্যাং, SANG, স্যাং। স্যাং শব্দটা রিলেটেড উইথ হেলথ, পিওরিটি, ঠিক আছে। SANG, এই স্যাং শব্দটা হেলথ আর পিওরিটির সাথে রিলেটেড। স্যাঙ্গুইন কথাটার অর্থ হচ্ছে আশাবাদী। 4টে অপশন দেখো। ডিফিডেন্ট। ডিফিডেন্ট মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত, আনবিলিভিং, আনবিলিভিং, UNBELIEVING, আনবিলিভিং। হোপলেস মানে হচ্ছে আশাহীন। সিনিক্যাল মানে হচ্ছে কঠোর, হেটফুল, HATEFUL। মরুস। মরুস মানে হচ্ছে বিষণ্ণ, মেলানকোলিক, MELANCHOLIC। তাহলে স্যাঙ্গুইন শব্দের অর্থ আশাবাদী, আর হোপলেস শব্দের অর্থ হচ্ছে নিরাশাবাদী, মানে আশাহীন, এরকম। তাহলে স্যাঙ্গুইন শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে হোপলেস, অপশন বি। এবার আমরা 7 নম্বর দেখে নেব। 7 নম্বরে আছে জেন্টিল। এটা কিন্তু জেন্টেল নয়, জেন্টিল, GENTLL। জেন্টিল শব্দের অ্যান্টোনিম 4টে অপশন, আনসিভিলাইজড, স্টাফি, আরবান আর আননোন।
তাহলে জেন্টিল শব্দের অর্থ আমাদের জানতে হবে। জেন্টিল শব্দের অর্থ হচ্ছে সুশীল, বিনয়ী, সিভিলাইজড, রিচ অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক। এলিট শ্রেণী আমরা বলি না, এলিট ক্লাস। পোলাইট, মোডেস্ট, ঠিক আছে, পোলাইট লিখে দিলাম। পোলাইট, মোডেস্ট মানে বিনয়ী, রিচ অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক, ঠিক আছে। সিভিলাইজড মানে সভ্য। আনসিভিলাইজড মানে হচ্ছে অসভ্য জানি, বারবারিয়ান, আনকালচার্ড, রুড, আনকালচার্ড। ঠিক আছে। স্টাফি, স্টাফি মানে হচ্ছে গুমোট, শ্বাসরোধী, এয়ারলেস, মোশনলেস। ওকে। আরবেন, আরবেন মানে হচ্ছে শহরের লোক, মানে সুসভ্য, ওয়েল ম্যানেজড। ওয়েল ম্যানেজড। আননোন, আননোন মানে তো আমরা জানি যে অজানা, নামহীন, আনফ্যামিলার, এটা লিখলাম না, আনফ্যামিলার। তাহলে জেন্টিল যদি সিভিলাইজড হয় আর আমরা এখানে পেয়েছি আনসিভিলাইজড অপশন এতে, তাহলে জেন্টিল শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ। জেন্টিল মানে সিভিলাইজড আর আনসিভিলাইজড মানে হচ্ছে অসভ্য। আট নম্বর দেখে নেব। মিসারি বা মিজারি, মিজারি শব্দের অর্থ হচ্ছে দুঃখ, দুর্দশা, মিসঅ্যাপ, ব্যাড কন্ডিশন। মিসঅ্যাপ, MISHAP, ঠিক আছে। গ্ল্যাড শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। দেখো অপশনগুলো এরকম আছে, প্রত্যেকটাই মনে হয় যেন মিসারি অ্যান্টোনিম। গ্ল্যাড হচ্ছে আনন্দিত, স্যাটিসফাইড, SATISFIED, স্যাটিসফাইড। প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম, ডিলাইটফুল, DELIGHTFUL, ডিলাইটফুল। এনজয় মানে তো উপভোগ করা, প্লেজার, PLEASURE, ঠিক আছে। আর ব্লিস হচ্ছে হ্যাপিনেস, কমফোর্ট, হ্যাপিনেস, HAPPINESS, ঠিক আছে। তার মিজারি হচ্ছে দুঃখ, দুর্দশা। তাহলে তার উল্টো কি হবে? আনন্দ। দেখো গ্ল্যাড মানেও আনন্দ, প্লেজেন্ট মানেও মনোরম, ঠিক আছে। আর এনজয় মানে উপভোগ করা, মোটামুটি সবকটাই এর সাথে যাচ্ছে। কিন্তু এখানে উত্তর কি হবে জানো তো? অপশন ডি হবে। কেন হবে সেটাও বলছি। অপশন ডি হচ্ছে ব্লিস। ব্লিস মানে হচ্ছে হ্যাপিনেস। তাহলে মিজারি মানে দুঃখ, দুর্দশা, ব্লিস মানে হ্যাপিনেস, মিজারি শব্দে অ্যান্টোনিম হয়ে গেল ডি। কিন্তু গ্ল্যাড মানেও দেখো আনন্দ, প্লেজেন্ট মানেও আনন্দ, এনজয় মানেও আনন্দ উপভোগ করা, এগুলো কেন হলো না? মিজারি কথাটা হচ্ছে নাউন। আচ্ছা, এগুলো আমি মুছে দিলাম, ঠিক আছে, তারপরে বলছি। এই মিজারি শব্দটা হচ্ছে নাউন, ওকে। গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। প্লেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এনজয় হচ্ছে ভার্ব। ব্লিস হচ্ছে নাউন। তাহলে মানে যতই এক থাকুক না কেন, কিন্তু আমাদের যেহেতু ওয়ার্ডটা নাউনে আছে, সেহেতু অ্যান্টোনিম আমাদের নাউনই বার করতে হবে, ঠিক আছে। তোমাদের মনে হচ্ছে মিজারির সাথে প্রত্যেকটা যায়, অবশ্যই যায়, কিন্তু উত্তর হবে অপশন ডি। কারণ কি? মিজারি শব্দটা হচ্ছে নাউন, আমাদের নাউনেই বার করতে হবে। অ্যাডজেক্টিভ বা ভার্ব এগুলো বার করলে চলবে না, ঠিক আছে। এটাই হচ্ছে কারণ। তাহলে মিজারি শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি, ব্লিস। 9 নম্বর দেখে নেব। স্টেশনারি, STATIONARY, এটা কিন্তু সেই স্টেশনারি নয় যে স্টেশনারি দোকান। সেখানে NARY থাকবে না, NERY থাকবে, সেক্ষেত্রে ওটা স্টেশনারি শপ। বাট এই স্টেশনারি মানে আলাদা। এর অ্যান্টোনিম আমাদের দেখতে হবে। 4টে অপশন দেখো, স্ট্যান্ডিং, স্পিডি, মুভিং আর ফাস্ট। তাহলে আমরা মানে জেনে নিই তাড়াতাড়ি করে। স্টেশনারি, এর স্টেশনারি মানে হচ্ছে নিশ্চল, অচল, ফিক্সড, মোশনলেস, ফিক্সড, মোশনলেস, ঠিক আছে। স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং মানে কি? স্থায়ী, স্টেবল, পার্মানেন্ট, স্টেবল, পার্মানেন্ট, ঠিক আছে। আর স্পিডি মানে হচ্ছে দ্রুত, দ্রুতগামী, ফাস্ট, র্যাপিড,
যত কটা সিনোনিম বলছি সম্ভব হলে লিখে নিও, ওকে। মুভিং, মুভিং মানে হচ্ছে চলন্ত, গোয়িং, পাসিং, মুভেবল। ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, স্পিডি, ফ্লিট, FLEET। তাহলে স্টেশনারি শব্দ আমরা মানে কি পেলাম? নিশ্চল, ফিক্সড মানে দাঁড়িয়ে আছে এরকম। তাহলে হবে কি? মুভিং, চলন্ত, গোয়িং, পাসিং, মুভেবল, অপশন সি। তাহলে স্টেশনারি শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন সি। 10 নম্বর দেখে নেব। আইসোলেশন, আইসোলেশন শব্দের অ্যান্টোনিম। 4টে ওয়ার্ড আমরা দেখে নিই, 4টে অপশন। সেগ্রেগেশন, অ্যাসোসিয়েশন, সেকুলেশন, সেক্লুশন আর ডিপোর্টেশন। সেক্লুশন, আচ্ছা মানে জানতে হবে আমাদের। আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা, আলাদা করা, অ্যাপার্টনেস, সেপারেশন, ডিট্যাচমেন্ট। সেপারেশন লিখে দিলাম। তাহলে কতগুলো সিনোনিম বলে দিলাম আইসোলেশনে? অ্যাপার্টনেস, সেপারেশন, ডিট্যাচমেন্ট, DETACHMENT, ডিট্যাচমেন্ট। সেগ্রেগেশন হচ্ছে পৃথকীকরণ বা সেপারেশন, তার মানে এটাও সেপারেশন হলো। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সংঘ, সভা, অর্গানাইজেশন। TION। সেক্লুশন হচ্ছে নির্জনতা, একলা থাকা, সেপারেশন, এটাও সেপারেশন। ডিপোর্টেশন মানে হচ্ছে দ্বীপান্তর, হ্যাঁ, এক্সাইলমেন্ট, EXILEMENT। তাহলে আইসোলেশন মানে হচ্ছে পৃথকীকরণ, আলাদা, বিচ্ছিন্নতা। তাহলে তার অ্যান্টোনিম কি হয়ে যাবে? অপশন বি, অ্যাসোসিয়েশন, সংঘ, সভা, অর্গানাইজেশন। আর বাদ বাকি দেখো সবকটাই সেপারেশন এসছে, তা আমাদের তো সিনোনিম বার করতে বলেনি, অ্যান্টোনিম বার করতে বলেছে। তাহলে আইসোলেশন শব্দের অর্থ বিচ্ছিন্নতা, অ্যাসোসিয়েশন হচ্ছে সংঘ, সভা, অর্গানাইজেশন। তাহলে আইসোলেশন শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন বি, অপশন বি। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের জন্য আজকের 10টা সিনোনিম, 10টা অ্যান্টোনিম। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে একবার কমেন্ট সেকশন জানাবে, আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দিতে। ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানাও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যতগুলো আমি আবগারি ইংলিশ ক্লাস করিয়েছি তার প্লেলিস্ট লিঙ্ক। এছাড়াও আমার চ্যানেলে কিছু ইংলিশ ক্লাস করানো হচ্ছে, তাদেরও ভিডিও লিঙ্ক সেখানে দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।